বাংলাদেশের কিছু শিক্ষিত মেয়ের হিপোক্রেসি নিয়ে কথা বলবো। এই যে ধরেন কোনো আলেম ওলামারা যখন আহ, এই যে দ্বিতীয় বিবাহক বা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে, তখন তারা খুব সরব হয়, সমালোচনা করে, অনেক কথা বলে। বিপরীতে দেখবেন বাংলাদেশের একজন বিখ্যাত লেখক ছিলেন। তিনি যেহেতু মৃত্যুবরণ করেছেন, আমি নামটা নিতে চাই না এবং সম্মানের সাথে কথা বলতে চাই। তো সেই লেখক বলা চলে তার জীবনের শেষ পর্যায়ে না হলেও যখন ছেলেমেয়েরা বড় হয়ে গিয়েছিল, সেই সময়ে তিনি তার স্ত্রীকে তালাক দিয়ে তার মন ভেঙে মেয়ের বয়সী একজনকে বিবাহ করেছেন এবং প্রথম স্ত্রী থেকে আলাদা হয়ে গিয়ে দ্বিতীয় স্ত্রীর সাথে সংসার করেছেন। এই যে একটা ঘটনা, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, সব ধরনের মানুষই সমালোচনা করেছে, কিন্তু এটা অনেক অনেক বড় একটা ব্যাপার। এই কাজটা কোনো আলেম করলে কি হতো সেটা, সেই আলোচনায় আমি যাচ্ছি না। তো তিনি যে এই কাজটা করে গেছেন, এটার সাথে মেয়েদের মিলাচ্ছে এই জন্য যে মেয়েরা ওই লেখকের এত ভক্ত, তার এত বই পড়ছে, এখনও পড়ছে, তার লেখার ফ্যান, ছোট ছোট লেখাগুলো পোস্ট করে, বই পড়ে। কিন্তু তিনি যে কাজটা করে গেছেন, এই কাজটা আমি, যেহেতু উনি মৃত্যুবরণ করেছেন, আমি তাই অশোভন শব্দ আমি ওইভাবে নিতে চাচ্ছি না এবং নিবও না। তো সেই কাজটা আসলে কেমন তিনি করে গেছেন, সেই কাজটা কেমন ছিল এবং ওনার স্ত্রীর অনুভূতি কেমন ছিল, যে স্ত্রী আবার এই কয়েক বছর আগে বিয়ে করেছেন এবং তিনি তার পুরনো হতাশাগুলো বিভিন্নভাবে প্রকাশও করেন। তো সেই লেখকের ফ্যান যে মেয়েরা, তারা তাদের ওই লেখকের এই বিষয়টা নিয়ে আসলে চিন্তা ভাবনা কী বা তারা কেমন ভেবেছেন। যদিও এখনকার যে মেয়েরা আছে তারা তখন বাচ্চা ছিল, অনেকের জন্ম হয়েছে, আবার অনেকের হয়ওনি, যাদের 20 বছর তাদের হয়তো জন্ম হয়নি তখন। তো তাদের অনুভূতিটা কি, বা তারা কি এই জিনিসটা আসলে ভাবে যে তাদের প্রিয় লেখক কেমন কাজটা করে গিয়েছেন তখন, এবং ওনার লেখা আসলে আদৌ আর পড়ার মতো রুচি আছে কিনা, থাকা উচিত কিনা। অন্তত আমি ফিল করেছি ওই সময়টার পর থেকে যে ওনার আর লেখালেখি কেমন লাগবে সেটা আর আমার থেকে পড়ার প্রয়োজন বলে আমি মনে করি না। কারণ উনি যে কাজটা ব্যক্তিগত জীবনে করেছেন, সেই কাজটার পর আসলে ওনার ব্যক্তি যে অর্জন, সেগুলো দেখেছি এমনিতে অল্প স্বল্প পড়া হয়, কিন্তু মানে হৃদয় দিয়ে যেই একটা লেখা পড়ার ব্যাপার, সেটা মন থেকে উঠে গেছে। তো এই যে বললাম যে মেয়েদের কথাটা, যে মেয়েরা ওনার এত ফ্যান, ওনার বিভিন্ন লেখা পোস্ট করে জানায় যে প্রিয় লেখক, তো প্রিয় লেখক কী কাজটা করে গিয়েছিলেন, ওনার আগের ফ্যামিলির কথা চিন্তা না করে ডিভোর্স দিয়ে, এবং ডিভোর্সের প্রেক্ষাপটগুলো কিন্তু বা মন ভাঙার বা এটার যে অনুভূতি প্রথম ফ্যামিলির, সেগুলো কিন্তু সবাই দেখেছে। তো এই ঘটনার পর ওই যে বললাম কিছু শিক্ষিত মেয়ে, আমি কিছু বলছি, সবাই না, তো তারা কিন্তু এখন এই হুজুরদের কিংবা টুপিদারিওয়ালাদের, হুজুরদেরই বলবো, আলেমদের যখন কোনো ত্রুটি পায় অবশ্যই বলতে হবে, কিন্তু বিপরীতে ওই যে বললাম যে প্রিয় লেখক, তার ত্রুটিগুলো তারা দেখে না, সেটাকে নিয়ে এখনও তার কর্মকাণ্ডগুলো সুন্দর করে প্রকাশ করছে কাব্যিকভাবে, রোমান্টিকভাবে। তো এই ব্যাপারটা তাদের চরম একটা হিপোক্রেসি আমার কাছে মনে হয়, এবং তাদের এটা ভাবা উচিত। এখনকার সময়ে যেহেতু কোনো আলেমদের কোনো ভুল পেলে, তাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেলে তারা যেভাবে কথা বলে, তাদের প্রিয় লেখক যে কাজটা করে গেছে সেই কাজটা নিয়েও তাদের চিন্তা করা উচিত, বিবেচনা করা উচিত এবং নিজেদের মতামতটা প্রকাশ করা উচিত।